আমাদের পার্টিকে সন্ধি করে নেবে কসম খোদার। সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নাই, কোনো নেতা নাই, কোনো নেত্রী নয় মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক হাতে আল্লাহর কোরআন, আর এক হাতে নামাজের পার্টি। কিন্তু মুসলমানদের কাছে সব আছে, নামাজের কথা বললি এদের মুখ বেঁকে যায়। নামাজ পড়ার দরকার নেই, এত বড় জলসা দিচ্ছি, ফের নামাজ পড়তে হবে? কথা বলে না। খোদার কসম, বিশ্ব নবী বলেছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। আমি একজন ইয়েতিম বাচ্চা, আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে গেলাম, সোনার বাবাজি, আপনারা যারা ইউটিউবে দেখেছেন, আমি একজন মাহারা ছেলে, আমার মা নেই। আমি যেদিন পৃথিবীতে এসেছি আমার মা আমাকে প্রসব করে, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমার মায়ের কোল কি জিনিস আমি জানি না। খোদার কসম, আমি এইরকম একজন অনাথ বাচ্চা। তবে মায়েদের কথা এলো যখন, একটা নোটটা আমি শুধু তুলে দিয়ে যাব। এখানে অনেক যুবক ছেলে বসে আছো, কিছু কিছু যুবক আছে নারী জাতির উপরে, মহিলাদের দেখে, বিশেষ করে ইয়ং মেয়েদের, কিছু কিছু চেংড়া ছেলেরা মহিলাদের দেখে, বিশেষ করে মেয়েদের বুকের নরম মাংস দেখে এরা লাফালাফি করে। মহিলাদের বুকের নরম মাংস দেখে বিভিন্ন কমেন্ট পাস করে। মহিলাদের বুকের নরম মাংস দেখে এরা বিভিন্ন রকমের কমেন্ট পাস করে। আরে বিয়াদবের বাচ্চা, ভুলে গেলে চলবে না, মহিলাদের বুকের নরম মাংস দেখে যারা মজা নিচ্ছ কান খুলে শুনে নাও। মহিলাদের বুকের এই নরম মাংসটা তোমার আমার একদিন দুদিন নয়, এক সপ্তাহ দু সপ্তাহ নয়, এক মাস দু মাস নয়, এক বছর দু বছর নয়, দীর্ঘ 2.5 বছরের খাদ্য ভাণ্ডার আমার দয়ার আল্লাহ মজুদ করে রেখেছিল। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে সুবহানাল্লাহ বলে। তুই যখন পৃথিবীতে মায়ের পেট থেকে এলি, তোর বাপ কি তোর মুখে শিয়াড়া দিল? কথা বলে না। তুই যখন মায়ের পেট থেকে এলি, তোর বাপ কি তোর মুখে রসগোল্লা দিল? আরে বাঁদরের বাচ্চা, তোর মুখে কি রসগোল্লা দিল? খোদার কসম, তোর মুখে যেদিন দাঁত ছিল না, চিবানোর ক্ষমতা ছিল না, গরম দিলে পুড়ে যাবে, নরম দিলে ঠান্ডা লাগবে, মায়ের স্তনে, মায়ের বুকে নরম মাংসর ভিতরে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিল, এমন শক্তি দিয়েছিল, পবিত্র খাদ্য ভাণ্ডার 2.5 বছরের জন্য আল্লাহ তৈরি করে রেখেছিল। আর একবার সুবহানাল্লাহ বলুন। আমি বাজে কথা বললাম না, ঠিক বললাম? কিছু কিছু চেংড়া ছেলে আছে, কাল তো 1 জানুয়ারি চলে গেছে, 1 নম্বর জানুয়ারি, কালকে আল্লাহর কি রে, কলকাতার পার্কে গুলো সব নিয়েছে, গাছপালা গা চোখ হলুদ হয়ে গেছে। আল্লাহ কি জিনিস দেখে। হ্যাঁ, না না, আমার গত রাতে তো 2টো জলসা ছিল, তার আগের রাতে 2টো জলসা ছিল, কলকাতা হয়ে এসছি রাত 2:30 বাজে।